সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নৈনিতাল। তো এখন আমি আছি নৈনিতালের সামনে, আর এই হোটেলটা আমরা এখন নিয়েছি, হোটেল বিনায়ক। তো দেখতেই পাচ্ছ এরকম একটা ভিউ পয়েন্ট। তো এখন আমরা অলমোস্ট রেডি ঘুরতে যাওয়ার জন্য। তো যেহেতু রাত হয়ে গেছিলো তো দেখানো তো পারিনি আমাদের হোটেল রুমটা। তো চলো হোটেল রুমটা তোমাদের দেখিয়ে দিই। তো এই যে সরি এইসব ঝোলানো আছে কারণ এক্ষুনি স্নান পান করা হয়েছে। এটা বাথরুম। তো এইটা একটা ছোট্ট বেড, এটা একটা বড় বেড। তো এরকম 4টে রুম নেওয়া হয়েছে। এখন আমরা এখানের লোকাল 50 কিলোমিটারের মধ্যে কিছু কিছু জায়গা আছে, সেইগুলো আমরা ঘুরবো। আমাদের গাড়ি বুক করা হয়েছে, একটা বড় গাড়ি আর একটা ছোট গাড়ি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো রাইড উইথ গোবিন্দ। আর ব্লগটার সাথে পুরোটা থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। চলো। এখন আসি ইকো কেপ পার্ক। তো এখানে সবাই টিকিট কাটা হচ্ছে এখানে। তো এখানে টিকিট মূল্য 100 টাকা করে টিকিট এখানে। তো সবাই টিকিট কাটছে, আমি এখানে ভিডিও করছি, আমার টিকিটটা কেটে দিচ্ছে ওরা। তো টিকিট কাটার পরে আমরা ভেতরে ঢুকবো ইকো কেপ পার্কে। তো দেখতেই পাচ্ছি এখানে পোস্টার সব আছে এখানে। তো চলো দেখা যাক ভেতরে কি আছে। বস আমাদের টিকিট কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে টাইগার কেপ। তো দেখো তোমরা গাইস, এত সরু একটা জায়গা থেকে যেতে হচ্ছে আমাদেরকে। জাস্ট দেখো গাইস, ব্যাপারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এটা ম্যানমেড বানানো। তো খুব সুন্দর ব্যাপারটা, গোয়াটা। তো তোমাদের কেমন লাগছে গাইস এই কেপটা এক্সপ্লোর করে? কেমন লাগছে তোমাদের? দেখেছো গাইস আমি কিভাবে এরকম হ্যাঁ। তো এবার যাচ্ছি হচ্ছে ব্যাটস কেভ। জাস্ট দেখো তোমরা, এটা হচ্ছে ব্যাটস কেভ। তো চলে এলাম ব্যাটম্যানের গুহায়। এখান থেকে ব্যাটম্যান মনে হয় যেত। বাপরে বাপ ভাই, হামাগুড়ি দিয়ে যাচ্ছি। দেখো তোমরা এই ছোট্ট জায়গা থেকে আমাদের যেতে হবে। চলো, কি মজা লাগছে ভাই। এখানে দাঁড়াতে পারছি। তো এখান থেকেই ব্যাটম্যান মনে উড়ে যেত। তো এই হচ্ছে ব্যাটম্যানের সেই গুহা। এই তো ব্যাটম্যান।
ইকো কেভ থেকে আমরা এখন সোজাসুজি চলে এলাম উডল্যান্ড ওয়াটারফল। আর এই সেই উডল্যান্ড ওয়াটারফল এর সামনে উডল্যান্ড ওয়াটারফলের গেট। তো বন্ধুরা, খুব ভালো লাগছে ঘুরতে, অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি। আর এখন সময় হয়ে গেছে 2টো, আর খুব খিদে পেয়ে গেছে। তো এখন লাঞ্চ করব, তো তার জন্য একটা রেস্টুরেন্টে এসেছি, যেটা টেরিসের ওপরে। আর যার বাকিটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম টাইপের দেখতে, পেছনটা পুরো পাহাড় আর পাহাড়। আর আমাদের ছাদের উপরে আমাদের লাঞ্চ রেডি হচ্ছে। আর এখন জাস্ট আমরা দেখলাম ঝর্ণা, এখানে দেখেছিলাম উডল্যান্ড ওয়াটারফল। তো এরপরে আমরা দেখি আরও তো অনেক বাকি আছে স্পট, জানি না কখন কি করতে পারবো। তো আগে লাঞ্চ করে নিই, তারপরে ঘুরতে যাব। দেখা যাক, চলো খেয়ে নিই। তো গাইস, এখন ঘড়িতে বাজে 4:45, আর এখন আছি আমি হিমালয়ের পিক পয়েন্টে। মানে হিমালয়ের পিক পয়েন্টে না, এটা হিমালয়ের পিক পয়েন্ট ভিউ আর কি। তো এখান থেকে দূরে হিমালয় দেখা যাচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় আসছে না বস, ঠিক আছে। দূরে হিমালয়ের একটা চটি দেখা যাচ্ছে ছোট ছোট। তো অপূর্ব একটা দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, সবাই ছবি তুলছে, দেখানোর চেষ্টা করছি, দেখি আসে। এরকম কিছুটা আসছে। তো এই যে হিমালয় দর্শন বলে এটা, হিমালয়ের ভিউ পয়েন্ট। তো এই হচ্ছে নৈনিতালের কিছু কিছু স্পট, খুবই সুন্দর একটা ভিউ।